আপনারা আমার পেছনে ওই দূরে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটা নাকি এক রাতে গাবি তৈরি হয়েছে। আবার অনেকেই বলে এটা জেনে তৈরি করেছে, আবার অনেকেই বলে এটা নাকি আগেই তৈরি ছিল, তো মাটির নিচে চাপা পড়ে হঠাৎ দেখা দেয়। এ নিয়ে তিনটি মত আছে, তো বিস্তারিত আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। দেখতেই থাকুন বিস্তারিত। এখন দুপুর 2:30 বাজার, আমি এখন রওনা দিলাম আমাদের গ্রামটি গন্তব্য হচ্ছে ঠাকুরপুর গাবি মসজিদ। এই মসজিদটা নাকি এক রাতেই হঠাৎ করে দেখা গিয়েছে, তো চলুন দেখে আসি মসজিদটি কেমন। আজকে বিস্তারিত আলোচনা করবে মসজিদ সম্পর্কে। অবশেষে আমি চলে আসলাম পীরগঞ্জ সে জামে মসজিদ। এক রাতে যে মসজিদটি তৈরি হয়েছে, আপনাদের বলেছি যে গেটে লেখাই আছে বড় বড় করে পীরগঞ্জ জামে মসজিদ নাম দিয়ে। আসলে মসজিদটির ডিজাইন দেখতে অনেক সুন্দর। যাই হোক, মসজিদটি আমার খুব ভালো লেগেছে এবং এখানে প্রতি বছর ওয়াজ হয় এবং প্রতি সপ্তাহে শুক্রবারের দিন এখানে মানুষরা মানত করে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে দান করা হয়, কিন্তু তালা মারা, যেহেতু অনেকে এখানে দান করে তাই তালা মেরে থুয়ে দিয়েছে। এবং মসজিদটি বেশ বড় একটা এরিয়ার মধ্যে রয়েছে। মসজিদটি প্রতি বছর যেহেতু ওয়াজ হয়, বেশ বড় একটা এলাকায় এই মসজিদের চারিপাশে রয়েছে এবং মসজিদের পাশে একটি ঈদগাহ রয়েছে। আর এই মসজিদটি শুধু নাকি সামনের অংশটুকু মাটি চাপা থেকে দেখা গিয়েছিল। মসজিদটি অনেকেরই ধারণা এটি হচ্ছে আজ থেকে প্রায় 700 বছর আগে তৈরি। হঠাৎ মাটির নিচ থেকে মাটি সরে গেলে দেখা যায়, তখন পুরোপুরি তৈরি করা। পুরো মসজিদ কিন্তু এক রাতে ওঠেনি। আবার অনেকে বলে মসজিদটি জেনে তৈরি করেছে, আবার অনেকেরই দাবি এই মসজিদটি গায়বী মসজিদ। তো আল্লাহ ভালো জানে মসজিদটি আসলে কিভাবে তৈরি হয়েছে। তো মসজিদটি হয়ে আর কিছু যাত্রাই গ্রামের নামটাই চেঞ্জ হয়ে গেছে। এই গ্রামের নাম ছিল ঠাকুরপুর, এখন বর্তমানে পীরগঞ্জ নামেই এই গ্রামটা পরিচিত। আর এই মসজিদটির নামও দেওয়া হয়েছে পীরগঞ্জ জামে মসজিদ। এক রাতে তৈরি হয়েছে এই মসজিদটি। আপনারা আমার পেছে বর্তমানে এখন যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটা এক রাতে নাকি গাবি ভাবে তৈরি হয়েছে। তো চলেন দেখে নেওয়া যাক। এই মসজিদটির নাম পীরগঞ্জ ঠাকুরপুর জামে মসজিদ। এই মসজিদটির অবস্থান চুয়াডাঙ্গা ঝিনাইদহ মেন সড়কের পাশেই আছে আবু শাহ জামে মসজিদ নামে এই মসজিদটি পরিচিত। পীরগঞ্জ জামে মসজিদ, মসজিদটি ঠাকুরপুর মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি নাকি এক রাতে গাবি ভাবে তৈরি হয়। হয়তো সম্ভবত এই সামনের অংশটুকুই দেখা গিয়েছিল, আর বাকিটুকু তৈরি করা হয়েছিল। মসজিদটি আসলে দেখতে অনেক সুন্দর। এই মসজিদটি তৈরি সম্পর্কে নিয়ে 3টি মত পাওয়া যায়।